পরিবেশ বাঁচানোর লড়াইয়ের পক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ তরুণোদয় ফাউন্ডেশন। উদয়নারায়ণপুর বিধানসভার মধ্যে সব রকম বন্য প্রাণ উদ্ধার এবং পরিবেশ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে তরুণোদয় ফাউন্ডেশন। রবিবাসরীয় সকালে এলাকার বিধায়ক সমীর কুমার পাজার সহযোগিতায় ও তরুণোদয় ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ আশ্রয় পেল 12টি কাছিম। বিগত 20 দিনে মোট 22টির অধিক কাছিম উদ্ধার করে তরুণোদয় ফাউন্ডেশন। এদিন বিধায়ক নিজ হাতে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে অবস্থিত গড় ভবানীপুর মণিনাথ বাবার মন্দিরের পুকুরে 12টি কাছিম ছেড়ে তাদের নিরাপদ আশ্রয় দেন। বিশেষ করে তারা উদয়নারায়ণপুরের বুকে বিরল প্রজাতির কাছিম উদ্ধার এবং নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করে থাকে। তরুণোদয় ফাউন্ডেশনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। নষ্ট হয়ে যেতে বসেছে। তরুণোদয় সঙ্গের সদস্য ভাইয়েরা তারা বিভিন্ন জায়গা থেকে নেতাকে জোগাড় করে আজকে 11টি এই দুষ্প্রাপ্য কচ্ছপ তারা একটা জড়ো করেছিল। আমরা রায়বাঘিনী রানী স্মৃতিরক্ষা সমিতির পুকুরে আমরা সেটা তাদের অবাধ বিচরণ করার জন্য এখানে তাদের মতন করে তারা বসবাস করবে এবং আগামী দিনে আরও তারা তাদের বংশ বিস্তার করবে। আমি সাধুবাদ জানাই তরুণোদয় সঙ্গের সমস্ত সকলকে তাদের এই উদ্যোগ, তাদের এই প্রয়াস। তারা বহু চেষ্টা চরিত্র করে এই এলাকায় যত দুষ্প্রাপ্য কচ্ছপ, বিরল প্রজাতির কচ্ছপ যেখানে পাওয়া যায় সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যাতে মানুষ না তাদের খাদ্য হিসাবে ব্যবহার না করে, সেটা তারা জোগাড় করে তারা এক জায়গাতে গচ্ছিত করেছিল, সংরক্ষিত করেছিল। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমি আজকে সেই 11টি কচ্ছপ একটা নিরাপদ আশ্রয়ে মণিনাথ পুকুরে রায়বাঘিনী পরিচালিত সেই পুকুরে তাদের ছেড়ে দেওয়া। আমি তুষার পাঠক, সভাপতি তরুণোদয় ফাউন্ডেশন। আমরা তরুণোদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে উদয়নারায়ণপুরে বিভিন্নভাবে বন্যপ্রাণ সংরক্ষণের প্রচার চালাই। বিভিন্ন রকম সাপ, কাছিম, বিভিন্ন বন্যপ্রাণ আমরা উদ্ধার করে থাকি। তো সেইভাবেই আমরা বিগত কদিন ধরে অনেকগুলি কাছিম উদ্ধার করেছিলাম। এবার সেই কাছিমগুলো আমরা চেয়েছিলাম যে কোনো নিরাপদ স্থানে যাতে আমরা মুক্ত করতে পারি। তো সেই অনুযায়ী আমরা সেই নিরাপদ স্থান খুঁজে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাজা মহাশয়ের প্রচেষ্টায়। ওনাকে আমরা অনুরোধ জানাই, উনি আমাদের সেই সাড়া দেন এবং তারপর উনি একটা নিরাপদ স্থান আমাদের দেখে দেন এবং উনি আজকে নিজ হস্তে সেখানে আমরা 11টি কাছিম রিলিজ করি এবং এটা আমাদের খুবই বড় পাওনা যে উনি নিজ দায়িত্বে এই কাছিমগুলোকে এখানে রিলিজ করেছেন। এইখানে কাছিমগুলো একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, যে উনার সাধুবাদ ওনাকে, যে উনি আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাকে পাশে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং আশা করি এইভাবে উদয়নারায়ণপুরের মানুষ আরও সচেতন হবে, আরও কাছিম আমরা উদ্ধার করব এবং একটা যে সুস্থ বাস্তুতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেটা আবার এই উদয়নারায়ণপুরের বুকে আমরা তৈরি করতে পারব। নমস্কার, শুভ সকাল। আমাদের সভাপতি মাননীয় তুষার পাঠক মহাশয় ইতিমধ্যেই আমাদের অবগত করেছেন উদয়নারায়ণপুর বিধানসভার যে বাস্তুতন্ত্র, যে পরিবেশের বর্তমান অবস্থা সম্পর্ক। আপনারা জানেন তরুণোদয় ফাউন্ডেশন যে পরিবেশের বিষয় কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, তারই মধ্যে একটি ক্ষেত্র হলো বিরল প্রজাতির কাছিমগুলোকে আমরা এই বর্ষাকালে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দামাল সৈনিকেরা উদ্ধার করে চলেছে, মানুষকে সচেতন করে চলেছে। কিন্তু তারপরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল এই কাছিমগুলোর আমরা পুনর্বাসস্থান করতে পারবো কিনা। কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের অভিভাবক, আমাদের উদয়নারায়ণপুর বিধানসভার ভূমিপুত্র, উদয়নারায়ণপুর বিধানসভার নবরূপকার শ্রদ্ধেয় শ্রী সম্মানীয় বিধায়ক সমীর কুমার পাজা মহাশয় আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। তিনি এই কাছিমগুলোর পুনর্বাসস্থানের ব্যবস্থা করেছেন। আজ রবিবার আমরা বিধায়ক মহাশয়ের সহ তরুণোদয় ফাউন্ডেশনের দামাল সৈনিকগণ সেই 11টি কাছিম আমরা একটি নিরাপদ স্থানে তাদের পুনর্বাসস্থানের ব্যবস্থা করি।